ওয়েলকাম ফ্রেন্ড, ডেলি স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই। আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে। কলকাতা লিগের প্রস্তুতি শুরু করে দিল ইস্টবেঙ্গল ক্লাব। কেমন হলো প্রথম দিনের অনুশীলন? আনুষ্ঠানিকভাবে এখনও কলকাতা লিগের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করা হয়নি, তবে গ্রুপ বিন্যাস হয়ে গিয়েছে, ফলে সব দলই লিগের প্রস্তুতি শুরু করে দিয়েছে। সোমবার সকালে কলকাতা লিগের প্রস্তুতি শুরু করে দিল ইস্টবেঙ্গল। এদিন বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল দলের জন্য নির্দিষ্ট মাঠে ইস্টবেঙ্গল রিজার্ভ দলের ফুটবলারদের নিয়ে প্রস্তুতি শুরু হলো। রিজার্ভ দলের কোচ বিনো জর্জ ছিলেন। কলকাতা লিগে খেলবে রিজার্ভ দল। কিছুদিনের মধ্যেই কলকাতা লিগ শুরু হচ্ছে, এই কারণে অনুশীলন শুরু করে দিল লাল হলুদ ব্রিগেড। কলকাতায় এখন ভ্যাপসা গরম, বাতাসে আপেক্ষিক আর্দ্রতা অনেকটাই বেশি। এরই মধ্যে অনুশীলন করলেন লাল হলুদের জুনিয়র ফুটবলাররা। সবাইকেই চনমনে দেখালো কলকাতা লিগে বিদেশি ফুটবলাররা নেই। আইএসএলে যে ভারতীয় ফুটবলাররা খেলবেন তাদেরও কলকাতা লিগে খেলানো হবে না, ফলে জুনিয়র ফুটবলারদেরই কলকাতা লিগে খেলার সুযোগ দেওয়া হবে। কলকাতা লিগে ভালো পারফরমেন্স দেখালে আইএসএলে সুযোগ পেতে পারেন জুনিয়র ফুটবলাররা, ফলে তাদের কাছে কলকাতা লিগ গুরুত্বপূর্ণ। আইএসএলের এই যুগে কলকাতা ফুটবলের ছবি বদলে গিয়েছে। অতীতে ইস্টবেঙ্গলের অনুশীলন হতো নিজেদের মাঠে। প্রথম দিনের অনুশীলন ঘিরে সদস্য সমর্থকদের বিপুল আগ্রহ দেখা যেত। ইস্টবেঙ্গল মাঠে সমর্থকদের ঢল নামতো, ফুটবলারদের উৎসাহ দিতেন সমর্থকরা। যুবভারতীতে সমর্থকদের প্রবেশে বিধিনিষেধ আছে, ফলে ইস্টবেঙ্গল মাঠের মতো পরিবেশ এখানে নেই। এখানে ফুটবলারদের সঙ্গে সমর্থকদের যোগাযোগ মূলত সোশ্যাল মিডিয়ায়। কয়েকদিন আগেও দিমিত্রিয়স দায়মন্তগসের সঙ্গে 2 বছরের চুক্তির কথা ঘোষণা করেছে ইস্টবেঙ্গল, তবে তিনি কবে কলকাতায় আসবেন এখনও জানা যায়নি। প্রধান কোচ কার্লোস কুয়াদ্রাত এখনও কলকাতায় এসে পৌঁছাননি, ফলে ইস্টবেঙ্গলের সিনিয়র দল কবে অনুশীলন শুরু করবে সেটা এখনও জানা যায়নি। চলতি মাসের মধ্যেই হয়তো কলকাতায় চলে আসবেন লাল হলুদের বিদেশি এবং ভিন রাজ্যের ফুটবলাররা। এরপরেই শুরু হবে চূড়ান্ত প্রস্তুতি। তাহলে এই হলো আজকে আমার ভিডিও। তাহলে আবার বলছি, আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দিন, যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান। ধন্যবাদ।